গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর এটা কিন্তু নববর্ষের দিনের ভিডিও, কারণ নববর্ষতে যে ভিডিওটা আপলোড করা হয়েছিল, মানে নববর্ষের দিনের যে ভিডিওটা আপলোড করা হয়েছিল, ওখানে কিন্তু পুরো ভিডিওটা আপলোড করা হয়নি, কারণ অত বড় ভিডিওটা ছাড়া সম্ভব নয়, তার জন্য। তাই সেদিন অর্ধেকটা ছেড়েছিলাম আর আজকে অর্ধেকটা ছাড়ছি। আর আমরা সেই বিড়লা তারামণ্ডলে গিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো আগের ভিডিওতে। ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা তার পাশে একটা চার্চ ছিল, সেই চার্চে চলে এসেছি। সেই চার্চটা হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল। তোমরা তো সবাই জানো এটা কলকাতাতে রয়েছে, ময়দানের ওখানে। তাই সেখানে চলে এসেছি দুজনে মিলে ঘুরতে। আর এখান থেকে ঘুরেই তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। লাস্ট এখানে আসলাম বিড়লা তারামণ্ডল থেকে। আর এই ভেতরটা এতটাই শান্তি মনে হচ্ছিল, যখন মানে ঢুকছিলাম, ঢুকতে ঢুকতে এমন একটা দৃশ্য চোখে পড়লো, সেটা তোমরা ভিডিওতে দেখছো। একজন বসে আঁকছে, যীশু খ্রিস্টের ছবিগুলো আঁকছে, আরও অনেক কিছু আঁকছিল। মানে সেটা দেখে যেন মনটা অনেকটাই ভরে গেল। আর সবাই তাকে ওই আঁকাটা দেখে অনেকেই খুশি হয়ে অনেকে অনেক কিছু দিচ্ছিল ওনাকে, মানে টাকা দিচ্ছিল। সত্যি ভালো লাগছিল। আর আমিও অমৃতকে বলেছিলাম, তখন অমৃত বলছে যে হ্যাঁ, আমি দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। এটা ওনাকে হয়তো টাকা দিয়ে ওনাকে ছোটো করা হচ্ছে না, কিন্তু মনে হয় যে এটা ওনার প্রাপ্য, তাই সবাই দিচ্ছে। এত সুন্দর আঁকছিল না, এই টাকাটা নিয়ে তার দুবেলা খাবার সে পাবে আমার মনে হয়। জানি না ভুল বলছি কি ঠিক বলছি, যেটুকুনি মনে হলো সেটুকুনি তোমাদের বললাম। এই দেখো, এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি, কিন্তু সবাই বলাবলি করছে যে চার্চ নাকি এখন বন্ধ হয়ে গেছে, এখন আর খুলবে না, আবার সেই কালকে সকালে। ব্যাড লাক আমাদের, তার জন্য আমরা ভেতরে ঢুকলাম, বাট দেখতে পেলাম না। কী করা যাবে বলো? কিন্তু ভেতরটা ঘুরেই বাইরে চলে আসবো, আর কি করব। যখন এখানে ঢুকেছি, এত দূর থেকে এখানে এসছি, অমৃত বললো তাহলে আর কী করবো, চলো আমরা একটু ভেতরটা ঘুরে তারপরে বাড়ি চলে যাই। আমি বললাম ঠিক আছে চলো। অনেকেই কিন্তু আমাদের মতন এসছে, তারা ভেতরটা ঘুরে বাড়ি চলে গেছে, কিন্তু তারা দেখতে পায়নি, মানে ভেতরে যে যীশু খ্রিস্টের যে মানে সেটা রয়েছে ভেতরটাতে, যেখানে ওরা সে করে, মানে কি বলবো, ভেতরে যে মানে যে পুজোটা যেখানে হয়, যেরকম আমরা মন্দিরে পুজো দিতে চাই সেরকম, সেই জিনিস মানে সেরকমই একটা ব্যাপার এখানেও আছে। সেই জিনিসটা আমরা দেখতে পাইনি, বা সেই যীশু খ্রিস্টের যে মূর্তিটা আমরা সেটা দেখতে পাইনি, কিন্তু বাইরে কিন্তু সেটা আমরা দেখেছি। বাইরে তোমাদের দেখাবো ওখানে ভিডিওতে, বাইরেও কিন্তু সেটা হচ্ছে, কিন্তু ভেতরের যে মানে যেটা আসল সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। ঠিক আছে। আর এই দেখো, আমরা এখন মাঠের ওইখানে চলে এসেছি। ভেতরে এত বড় একটা মাঠ রয়েছে, যেখানে ছেলেরা মানে ফুটবল খেলছে। আর পেছনে দেখো অনেকেই যেখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। ফটোশ্যুট করার মতনই একটা জায়গা। এত সুন্দর চার্চটা, আর হোয়াইট কালারের, এত ভালো লাগছে। আর হাওয়া দিচ্ছে অল্প অল্প করে, সবাই সেখানে বসে রয়েছে। আর মাঠের চারিধার মানে চারদিক দিয়ে ফুলের ইসে রয়েছে, ফুল, প্রত্যেকটা ফুল গাছ লাগানো রয়েছে, রং বেরঙের ফুল গাছ লাগানো রয়েছে। তারপরে টগর ফুল গাছ, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ওখানেই কয়েক ঘন্টা একটু বসে থেকে আবার বাড়ি যাই। কিন্তু কি করব, আমাদের তো ট্রেনের সময় হয়ে গেছে, কিছু করার নেই। এই দেখো এখানে এই ফুলগুলো কি সুন্দর লাগছে, তাই না? তারপরে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ না, একদমই অল্প সময়ের জন্য ভেতরটায় দাঁড়িয়েছিলাম। দাঁড়াতে সত্যি ভালো লাগছিল। আর অনেকেই বসে বসে গল্প করছিল, কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না, তার জন্য আমরা বেরিয়ে গেছি। আর এখনও কিন্তু ভেতরে অনেকই লোক আছে, কারণ যারা ভেতরে ঘুরে ঘুরে দেখছে। কিন্তু আমাদের হাতে তো সেই সময়টা নেই, কারণ আমাদের মেট্রোর সময় চলে আসবে, ওর জন্য আমরা চলে যাব। অমিত বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কথা, কারণ রাস্তাঘাটে এমনিতেই আজকে নববর্ষের দিনে অনেকটাই ভিড় রয়েছে রাস্তাঘাটে। তাই গাড়ির যদি কোনো প্রবলেম হয়, ওই জন্য আমাকে বললো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে আবার যদি মেট্রোটা না পাওয়া যায় তাহলে আবার অনেক দেরি হয়ে যাবে রাতে বাড়ি যেতে। আমি বললাম ঠিক আছে, তাহলে চলে যাবো। আর এমনিতেই নববর্ষের দিন মানেই তোমরা জানো যে দোকানে দোকানে হালকাটা করা হয়, সেটা অমৃতার আছে। অমৃতের একটা দিদির দোকানে আজকে নতুন দোকান দিয়েছে আইসক্রিমের, সেখানেও সে যাবে। ওর জন্য আমাকে বলছিল তাহলে তাড়াতাড়ি চলো বেরিয়ে যাই, আমি তাহলে ওখানে যেতে পারবো। বললাম ঠিক আছে।
আর তোমাদের বললাম না যে মাঠের চারধারে ফুলের বাগান, দেখলে তো কত সুন্দর ফুল ফুটে রয়েছে। আর এই দেখো চাষটা সন্ধেবেলায় কত সুন্দর লাগছে। হয়তো আরেকটু পরে আরও ভালো লাগবে যখন প্রত্যেকটা লাইট জ্বালানো হবে, কিন্তু তার আগেই আমরা বাড়ি চলে গিয়েছিলাম। মানে বাড়ি চলে গিয়েছিলাম বলছি, আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছিল। অমৃত বলছে যে কত সুন্দর লাগছে না, আর এত সুন্দর এই মাঠের ভেতরটা, কী বলবো। আর তোমাদের তখন বললাম না যে ভেতরে যে আসল যে যীশু খ্রিস্টের মূর্তিটা হয়তো ভেতরে আছে, যেটা আমরা দেখতে পাইনি, কিন্তু বাইরে কিন্তু এই যে এখানে সবাই মানে মোমবাতি জ্বালিয়ে তার মনের যে মানে কী বলবো, যীশু খ্রিস্টকে যে মনের কথা, সেটা যার যা চাওয়ার আছে সব চাওয়ার মানে চাইছে, মোমবাতি জ্বালাচ্ছে ঠাকুরের সামনে, ঠাকুরই বলবো আমি, জ্বালাচ্ছে, তার মনের ইচ্ছের কথা বলছে। দেখলে কি সুন্দর সবাই, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আর তারপরে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিম খেতে খেতে কিন্তু আমরা মেট্রো স্টেশনে চলেও এসেছি। আর সেটা ভিডিও করা হয়নি কারণ অনেকটাই ভিড় ছিল। তারপর ওখান থেকে নেমে আমরা অটো ধরে নিয়েছি, কিন্তু এর মাঝেও আমাদের একটা ভুল হয়ে গেছিলো। আমরা কিন্তু মানে মেট্রো থেকে বরানগর নামবো, সেই বরানগর না নেমে আমরা কিন্তু নেমে গেছি দক্ষিণেশ্বর। এটা কিন্তু পুরোপুরি অমৃতের ফল্ট, কারণ আমি ওকে বলেছিলাম বরানগর নামার কথা, ও কিন্তু ভুলে আমাকে বললো না বরানগর নামবো না, আমরা কিন্তু অন্য স্টেশনে নামবো। তাই ওর ভুলের জন্য আমরা দক্ষিণেশ্বর নেমে গেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর কি করা যাবে, ভুল তো মানুষ মাত্রই হয়েই থাকে। তাই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। টাটা।